আর খোদার কসম, কোরআন সুন্নাহর শিক্ষার মূল মাকসাদ আখিরাতের আয়োজন। এখানেই তফাৎ, এখানেই তফাৎ। আপনি আমগরে দুর্বল ভাইবেন না। আমার বিষয়ের উপরে আমি পড়ি, আমি আপনার বিষয় কেমনে বুঝতাম? আপনি যে আমার বিষয় বোঝেন না, কথা বোঝেন নাই। এখানে মৌলিক পার্থক্য। ভোগের এই দুনিয়া যত আধুনিক, যত মজাদার ভাবে জীবন উপভোগ করা যায়, এটা হলো বস্তুবাদী দুনিয়ার, এই আধুনিক দুনিয়ার স্লোগান। গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা, গোটা ইউরোপের সমস্ত মেশিনারি, সমস্ত গবেষণার সব কিছুই হলো এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন। আর কোরআন সুন্নাহর মূল আয়োজন আখিরাতের আয়োজন। এখানেই মৌলিকত্ব, পার্থক্য। এই জন্য এক হবে না কোনোদিনও, কোনোদিনও না। ইসরাফিলের ফু পর্যন্ত কোনোদিনও না। আপনি পদার্থ জীববিজ্ঞানের শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না, আর কোরআন সুন্নাহর ইলমকে আপনি পদার্থ জীববিজ্ঞান বানাইতে পারতেন না। এখানে মৌলিকত্ব ভিন্ন, এখানে চিন্তাধারাটাই ভিন্ন। আমি যাচ্ছি ঢাকার দিকে, আপনি যাইতেছেন চিটাঙের দিকে, তো আমরা আগামী 300 ঘন্টা পরেও আমরা এক হবো কেভাবে? আপনি গেছেন গা চিটাগাং, আপনি গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন, আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাব, নয়তো উত্তরবঙ্গ যাব। আমরা তো দুইজন চলছি দুই দিকে, দুইজন চলছি দুই দিকে। এরপরে দেখেন, জীবন, দুনিয়া, এই দুনিয়ার সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আখিরাত আল্লাহই বলেছেন। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে শত শত আয়াত, নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম তুচ্ছ, হেয়, হীন করে তুলে ধরেছে। কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই কথাটা কোরআনে বারবার আছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তামাশা, তামাশা। এই বিল্ডিং 10 তলা, তামাশা। 80 লাখ টাকার গাড়ি, তামাশা।